ইতিহাসের প্রকৃত দানবরা কারা ছিলেন? আজ আমরা এই ভিডিওতে এই তথ্য তুলে ধরব। ইতিহাস জুড়ে কিংবদন্তি ও পুরাণে বিশাল আকৃতির প্রাণীদের কথা বলা হয়েছে, যারা বিশাল ভূমি শাসন করেছিল, বিশাল কাঠামো তৈরি করেছিল এবং হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু তারা কি সত্যিই ছিল? যদি থাকে, তবে এরা কারা ছিল? আসুন এই রহস্যময় চরিত্রদের আসল সত্য খুঁজে বের করি। প্রাচীন পুরাণ ও কিংবদন্তি। বাইবেলের নেফিলিম থেকে শুরু করে গ্রিক পুরাণের টাইটানরা, প্রায় প্রতিটি সভ্যতায় দৈত্যদের গল্প রয়েছে। নর্স পুরাণে চটুনদের কথা বলা হয়েছে, আর আমেরিকার আদিবাসীরা বলত লাল চুলের দৈত্যদের কথা, যারা একসময় তাদের ভূমিতে বিচরণ করত। এসব কি শুধুই গল্প, নাকি বাস্তবতার কোনো ভিত্তি আছে? প্রত্নতাত্ত্বিক সূত্র। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বজুড়ে বিশাল দেহের কঙ্কাল খুঁজে পাওয়ার প্রতিবেদন এসেছে। ১৯ ও ২০ শতাব্দীর গোড়ার দিকে উত্তর আমেরিকায় বিশাল হাড় আবিষ্কারের খবর ছাপা হয়েছিল। কেউ কেউ বলেন এগুলো ছিল প্রতারণা, কিন্তু অন্যরা দাবি করেন এগুলো হয়তো এক বিস্মৃত দানব জাতির প্রমাণ হতে পারে। আধুনিক বিজ্ঞান কি এসব আবিষ্কার ব্যাখ্যা করতে পারে? মেগালিথিক স্থাপত্য ও প্রকৌশল কৌশল। বিশ্বের কিছু বৃহৎ স্থাপত্যকর্ম আজও রহস্যময়। বালবেকের বিশাল পাথরগুলো, যেগুলোর ওজন ১০০০ টনের বেশি, কিভাবে স্থানান্তরিত হয়েছিল? প্রাচীন সভ্যতাগুলো কি কোনো হারিয়ে যাওয়া প্রযুক্তি ব্যবহার করেছিল, নাকি দৈত্যরা এসব নির্মাণে সাহায্য করেছিল? বৈজ্ঞানিক ও সংশয়বাদী দৃষ্টিভঙ্গি। প্রকৃত দৈত্যদের ধারণাটি যতই আকর্ষণীয় হোক না কেন, বিজ্ঞান কিছু ভিন্ন ব্যাখ্যা দেয়। গিগান্টিজম নামক একটি বিরল রোগের কারণে কিছু মানুষ অস্বাভাবিক উচ্চতায় পৌঁছাতে পারে। অনেক সময় জীবাশ্মের ভুল ব্যাখ্যা ও অতিরঞ্জিত লোককাহিনী এসব কিংবদন্তির জন্ম দিতে পারে। ইতিহাসের দৈত্যরা কি সত্যিই অস্তিত্ব ছিল, নাকি তারা মানুষের কল্পনার ফল? প্রমাণ